আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের স্বাগত। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ 10 এপ্রিল থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে দলীয় কার্যালয়। বিএনপি কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলের প্রতি ত্যাগ এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা বিবেচনা করেই এবার প্রার্থীদের চূড়ান্ত করা হবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও তাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া গুছিয়ে আনছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের শুরুর দিকেই সংরক্ষিত 50টি আসনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে এই নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংসদে বিরোধী দলের অবস্থান এবং সম্প্রতি পাশ হওয়া জামুকা আইন সংশোধন নিয়ে সরকারি এবং বিরোধী পক্ষের মধ্যে বিতর্ক এখন তুঙ্গে। এসবের মাঝেই সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন নতুন এক মাত্রা যোগ করেছে।